মাননীয় স্পিকার তারা বলে গেলেন আইফোন কিনতে পারছেন না। কেন ভাই আপনি আইফোন কিনবেন? আইফোনটা কিনবেন কেন? আজকে যখন আমার দেশ 15টা ব্র্যান্ডের ডিভাইস দিচ্ছে, আজকে যখন আপনি আইফোন কেন কিনতে যাবেন? আপনি তো দেশের পণ্য কি আপনি স্বীকৃতি দিচ্ছেন না, আপনি দেশ দিয়ে কি ভাবেন? আবার ভাই রে ভাই পুরাই আগুন ছড়া বক্তব্য। তারা বলছেন বারবার কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আমার মন্ত্রী ইতিমধ্যে বলেই গেছে আপনাকে কেন্দ্রীয় সরকার কি দিতে পারে? বাজেট দিতে পারে, পরিকল্পনা দিতে পারে, বাস্তবায়ন আল্লাহর ফেরেশতা এসে আপনাকে করে দিয়ে যাবে না। বাস্তবায়ন আমার সরকারের মাধ্যমেই করতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার যে বক্তব্য শুনে নাকি বিচারক সহ সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন। তবে সেটা একটু আপনাদের কাছে পরিষ্কার করি, আপনারা হয়তো এখানে থাকলেও মনোযোগ দিয়ে আমাদের কথা শোনেন না, এই জন্য আরেকবার বলে দেই। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আমরা যখন ডিজিটাল বাংলাদেশ প্রকল্প হাতে নিয়েছিলাম এরকম কিছু নিন্দুকেরা আমাদেরকে বলেছিল ডিজিটাল বাংলাদেশ কোনোদিন হবে না। মাননীয় স্পিকার এরকম নিন্দুকেরা বলেছে সমৃদ্ধ বাংলাদেশ কোনোদিন হবে না, কিন্তু মাননীয় স্পিকার এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমার সরকার। কিসের মাধ্যমে জানেন? আমার স্থানীয় সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজে লাগিয়ে করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগতম। ভিউয়ার্স এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, ডাইরেক্টলি আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ভাই ওখানে অগ্নিঝরা বক্তব্য হইতেছে, এই মেয়ের বক্তব্য শুনে নাকি ওখানকার বিচারক সহ সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন। আর আমার কাছে মনে হয়েছে এই বক্তব্য শুনলে আপনাদের বক্তব্য গরম হয়ে যাবে, তো এই জন্য দেরি না করে চলুন আগে বক্তব্যটি আমরা শুনে আসি। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার, বিধিবাম রাজবংশীর হাত দুটিই নেই। মাননীয় স্পিকার আজকে যখন তার মাথার উপরের ছাদ কিংবা পেটে 3 বেলা খাবার ছিল না, তখন সিরাজগঞ্জের সায়দাবাদ ইউনিয়নের রাজবংশীকে চেয়ারম্যান নবিদুল ইসলাম প্রতিবন্ধী ভাতা দিয়েছেন, মুজিব বর্ষে দিয়েছেন ঘর। আজকে হয়তো তিনি আকাশ ছুঁতে পারছেন না ঠিকই, তবে জীবনের তাড়নায় বেঁচে থাকতে পারছেন, 3 বেলা ভাত নিয়ে মাননীয় স্পিকার শান্তিতে ঘুমাতে পারছেন। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, এই নবিদুল ইসলামকে পরপর 3 বার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার শুধুমাত্র নবিদুল ইসলাম নয়, আমার 2023 সালে 114 জনকে সৎ এবং নিষ্ঠ চেয়ারম্যানকে কিন্তু শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার তারা বারবার আজকে দুর্নীতির কথা বলে যাচ্ছেন। আজকে যদি 5% দুর্নীতির শিকার হয়েও থাকে, বাকি 95% যে সতনিষ্ঠার সাথে কাজ করতেছে এই খবর তো আপনারা রাখবেন না। সারাদিন খালি নাকে তেল দিয়ে ঘুমান আর শুধু সরকারের সমালোচনাই একমাত্র কাজ আপনাদের, এছাড়া তো আর কোনো কাজ নাই। মাননীয় স্পিকার তারা বলে গেলেন আইফোন কিনতে পারছেন না। কেন ভাই আপনি আইফোন কিনবেন? আইফোনটা কিনবেন কেন? আজকে যখন আমার দেশ 15টা ব্র্যান্ডের ডিভাইস দিচ্ছে, আজকে যখন আপনি আইফোন কেন কিনতে যাবেন? আপনি তো দেশের পণ্য কি আপনি স্বীকৃতি দিচ্ছেন না, আপনি দেশ দিয়ে কি ভাবেন? আবার মাননীয় স্পিকার লক্ষ্য করুন, তারা বলছেন বারবার কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আমার মন্ত্রী ইতিমধ্যে বলেই গেছে আপনাকে কেন্দ্রীয় সরকার কি দিতে পারে? বাজেট দিতে পারে, পরিকল্পনা দিতে পারে, বাস্তবায়ন আল্লাহর ফেরেশতা এসে আপনাকে করে দিয়ে যাবে না। বাস্তবায়ন সরকারের মাধ্যমেই করতে হবে। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান। তারা বারবার বলছেন দক্ষ নাগরিক নাই, কর্মসংস্থান নাই, এগুলো নিয়ে কথা বলে যাচ্ছেন। মাননীয় স্পিকার তারা হয়তো জানেন না ইউনিয়নের প্রতিটি ডিজিটাল তথ্য সেন্টার থেকে আমার গ্রামাঞ্চলের মানুষেরা 300-র মতো সেবা প্রতিনিয়ত গ্রহণ করছে। মাননীয় স্পিকার শুধু তাই নয়, একটি গ্রাম একটি পণ্য যেমন আমার স্মার্ট ইকোনমিকে সচল করছে, ঠিক একইভাবে 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশীদের জন্য আমরা 300 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি ফ্রিল্যান্সিং শেখানোর জন্য। এতে করে আপনি যে আইফোন এনে বেচে যেই রেমিটেন্সের কথা বলছেন, আমি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ওই রেমিটেন্স এনে দিচ্ছি আপনাকে বাংলাদেশে। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, তারা সিটি কর্পোরেশনের কথা বলছেন, তারা নাকি শহরের মানুষ সিটি কর্পোরেশনের কোনো সেবা পাচ্ছেন না, স্মার্ট হতে পারছেন না। একটু বলে যাই মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, 889 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে আমার 2 সিটি কর্পোরেশন শুধুমাত্র জলাবদ্ধতা এবং পয় নিষ্কাশন রোধের জন্য। মাননীয় স্পিকার আজকে আমরা যদি বলি আমার একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য সত্যি আসলে কেন স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে সেটা একটু আপনাদের কাছে পরিষ্কার করি। আপনারা হয়তো এখানে থাকলেও মনোযোগ দিয়ে আমাদের কথা শোনেন না, এই জন্য আরেকবার বলে দেই। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আমরা যখন ডিজিটাল বাংলাদেশ প্রকল্প হাতে নিয়েছিলাম এরকম কিছু নিন্দুকেরা আমাদেরকে বলেছিল ডিজিটাল বাংলাদেশ কোনোদিন হবে না। মাননীয় স্পিকার এরকম নিন্দুকেরা বলেছে সমৃদ্ধ বাংলাদেশ কোনোদিন হবে না, কিন্তু মাননীয় স্পিকার এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমার সরকার। কিসের মাধ্যমে জানেন? আমার স্থানীয় সরকারকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজে লাগিয়ে করেছে। মাননীয় স্পিকার আজকে সুকান্ত ভট্টাচার্যের মতো করে বলে যেতে চাই, চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আমার কাছে এই বক্তব্যটি খুবই ভালো লাগছে। অগ্নিঝরা বক্তব্য কাহাকে বলে এই মনটি তা দেখিয়ে দিয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না, আর এই সকল ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। যদি আপনারা এই টাইপেরই মানে অগ্নিঝরা, রক্ত গরম করা হৃদয় বিদারক যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলো পছন্দ করে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবারও কোনো একটা অগ্নিঝরা, রক্ত গরম করা হৃদয় বিদারক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।